उसके बाद फिर वाजपेयी साहब लाहौर तशरीफ लाए। याद है या नहीं याद है? याददाश्त कमजोर है ना आपकी? तो तशरीफ लाए और हमसे आके यहाँ पे मुआहदा किया। ये अलग बात है कि हमने मुआहदे की खिलाफ वर्जी की, उसमें हमारा कसूर है, उसमें हम कसूरवार। এই প্রতিবেদনটা তাদের জন্য যারা ভারতে থাকেন, ভারতে বাঁচেন, ভারতে খান, ভারতে বেঁচে আছেন, ভারতে জীবন ধারণ করেন, কিন্তু তারা মনে করেন পাকিস্তানটাই তাদের দেশ, কারণ তাদের ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম। তারা মুসলিম বলে তারা পাকিস্তানকে সাপোর্ট করেন। খেলার মাঠে যখন ভারত পাকিস্তান মুখোমুখি হয় তারা পাকিস্তানকে সাপোর্ট করেন। এই ভারতে বেঁচে এই ভারতে জীবন ধারণ করেন। আজকের এই প্রতিবেদনটা তাদের জন্য। আজকের এই প্রতিবেদনটা কংগ্রেসের সেই সব নেতার জন্য যারা এখনো মনে করেন যে পাকিস্তানের সঙ্গে আলোচনা করেই শান্তি ফিরবে। এই প্রতিবেদনটা তাদের জন্য যারা এখনো মনে করেন যে পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসলে, গোল টেবিলে বসলে তবেই শান্তি ফিরবে, না হলে শান্তি ফিরবে না। এই সমস্ত ভুল ধারণাগুলো যারা পোষণ করেন, আজকের এই প্রতিবেদনটা তাদের জন্য। 25 বছর পর পাকিস্তান তাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন যে তারা জেনে বুঝে ভারতের পিঠে, বিশেষ করে ভারতের এই শান্তি চাওয়ার পিঠে যে তারা জেনে বুঝে ছুরি মেরেছিলেন, সেটা আজকে স্বীকার করে নিল পাকিস্তান এবং তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী। কি হলো, কংগ্রেস নেতারা কি চাইছেন, আর এই মুহূর্তে বর্তমানে কি ঘটে চলেছে, সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নওয়াজ শরীফ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে বুকে আলিঙ্গন করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ঘটনা কবেকার? 1999 21 ফেব্রুয়ারি। সেই দিনের কথা আজকে 25 বছর পরেও আমি অন্তত মনে রেখেছি। অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি করার জন্য বাস নিয়ে দিল্লি থেকে গিয়েছিলেন লাহোরে শান্তি চুক্তি করতে। 1999 সালের 21 ফেব্রুয়ারি সেই দৃশ্য এই ভারতের আপামর জনসাধারণের মনে থাকবে। যাদের একটু বয়স্ক, যাদের বয়স বেশি, তাদের অবশ্যই মনে থাকবে। কারণ যে সময় শান্তির লক্ষ্যে অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে গলায় জড়িয়ে ধরেছিলেন, বুকে টেনে নিয়েছিলেন, দিল্লি থেকে লাহোর বাস যাত্রা করেছিলেন, সেই সময় যখন গলায় জড়িয়ে ধরছিলেন নওয়াজ শরীফকে, সে সময় নওয়াজ শরীফের সেনাবাহিনী, পারভেজ মুশারফের পাক বাহিনী পাহাড়ে উঠছিল কার্গিলে ভারতের জায়গা দখল করার জন্য এবং ভারতকে যুদ্ধে হারাবার জন্য। এমন একটা নোংরা দেশ এই পাকিস্তান, যারা 1947-এ স্বাধীনতা তো পেয়েছে, বাকি এই 77 বছর ধরে চেষ্টা করে গেছে কিভাবে ভারতের ক্ষতি করা যায়, কিভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকবো আর ভারতবর্ষের কিছু লোককে মেরে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করব। ভারত পাকিস্তানের একটাই টার্গেট। 1999 21 ফেব্রুয়ারি ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাস যাত্রা করে দিল্লি থেকে লাহোর গিয়েছিলেন পাকিস্তানকে শান্তির বাণী শোনাতে, শান্তি চুক্তি করতে। শান্তি চুক্তি হয়েছিল, কিন্তু তার 3 মাস পরে জানা গেল যে যখন শান্তি চুক্তি করছিলেন অটল বিহারী বাজপেয়ী, তখন পাকিস্তানের সেনাবাহিনী কিছু জঙ্গিদের মদতে উঠছিল কার্গিলে শীতকালে ছেড়ে আসা ভারতের বেস ক্যাম্পগুলো দখল করতে। তারপর কি হয়েছিল আপনারা সবাই জানেন, কার্গিলে কি হয়েছিল। অসংখ্য ভারতীয় সেনাবাহিনীর জওয়ানকে নিজেদের জীবন বলিদান দিতে হয়েছিল। অপারেশন বিজয়, সেই ভারতের হাতে পাকিস্তান আবার পর্যদুস্ত হয়েছিল। কার্গিল ভারত জিতে নিয়েছিল, নিজেদের হারানো জায়গা উদ্ধার করেছিল। ভারতের সেনাবাহিনীর কর্তারা চেয়েছিলেন লাহোর অব্দি দখল করে নিতে, কিন্তু অটল বিহারী বাজপেয়ী শান্তি চুক্তি করে এসছেন, তাই এই শাস্তিটা পাকিস্তানকে দেননি। 1999 21 ফেব্রুয়ারি শান্তি চুক্তি হয়েছিল। 25 বছর পর পাকিস্তানের সেই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজকে স্বীকার করে নিলেন যে তারা ভারতের শান্তি চুক্তি বলবৎ করতে চাননি। তাদের অন্যায় হয়েছিল, তারা শান্তি চুক্তি মানেননি, তারা একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন ভারত এবং পাকিস্তানের ঘাড়ে। 25 বছর পর পাকিস্তান স্বীকার করলো তারা কত বড় বেঈমান ছিল। পাকিস্তান স্বীকার করলো 25 বছর পর তারা
কিভাবে এই শান্তি চুক্তির আড়ালে, বন্ধুত্বের আড়ালে ভারতের এই শান্তি চাওয়ার পিঠে ছুরি ভুকিয়ে দিয়েছিল। এখনো যারা ভারত পাকিস্তান ম্যাচ হলে এই আমাদের বাংলায় বসে থেকে খিদিরপুর, মেটিয়া বুরুজ, একবালপুর, মমিনপুরে দাঁড়িয়ে পাকিস্তানকে সাপোর্ট করেন, তাদের মনে হয় এবার ঘুম ভাঙার সময় এসে গেছে। তারা মনে হয় জানেন না মুহাজির কাকে বলে। আপনারা সরফারোজ সিনেমাটা দেখেছিলেন? সরফারোজ, যেখানে আমির খান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন, নাসিরউদ্দিন শাহ ছিলেন ভিলেনের চরিত্রে। নাসিরউদ্দিন শাহ একজন পাকিস্তানের গায়ক, ভারতবর্ষে এসেছিলেন। সেখানে নাসিরউদ্দিন শাহের মুখে একটা ডায়লগ আছে, আপনারা শুনেছিলেন কি? নাসিরউদ্দিন শাহ বলছেন, আমরা তো হচ্ছি মুহাজির। মানে কি মুহাজির? মুহাজির তারাই যারা 1947-এ স্বাধীনতার পর এই ভারতবর্ষ থেকে যে সমস্ত মুসলিম নিজেদের দেশ হিসাবে পাকিস্তানে গিয়েছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির। ঠিক যেমন বাংলাদেশ থেকে আসা, এই ভারতবর্ষে আসা, এই বাংলায় আসা যারা মানুষ, তাদেরকে আমরা যেমন বাঙাল বলে থাকি, ঠিক একই যারা ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলেন তাদেরকে বলা হতো মুহাজির। যেমন বাঙালদের আমরা এই সমাজে একেবারে যারা মিশে গেছেন, যাদের সঙ্গে আমাদের এখন বৈবাহিক সম্পর্ক পর্যন্ত হয়, কিন্তু পাকিস্তানে এই ভারত থেকে যারা গিয়েছিলেন, যে সমস্ত মুহাজির যারা গিয়েছিলেন, তাদেরকে কিন্তু এখনো 77 বছর পরেও একসাথে তারা মিশতে পারেননি। মুহাজির অর্থাৎ বেঈমান। পাকিস্তানে যারা অরিজিনাল বাসিন্দা ছিলেন স্বাধীনতার আগে, ভারতবর্ষ থেকে যাওয়া ভারতবাসীদের যারা মুসলিম বলে নিজেদের দেশ বলে পাকিস্তানে গিয়েছিলেন, তাদেরকে বলা হতো মুহাজির। এবং তাদের আজও এই 77 বছর পরেও তাদের কোনো সম্মান নেই ওখানে। আপনারা জানেন মুসলমান মানে কি? ইমান, অর্থাৎ যে কোনো সময়ে যার ইমান বজায় থাকবে তিনি হচ্ছেন মুসলমান। আর ভারত থেকে স্বাধীনতার পর যে সমস্ত মুসলিমরা নিজেদের দেশ ভেবে পাকিস্তানে গিয়েছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির, অর্থাৎ যাদের ইমান নেই, তারা মুসলমানই নয়। তবু এই সিদ্ধান্ত, এই ঘটনা মুহাজির কাদের বলে, এটা কোনো ইমাম, কোনো ধর্মগুরু মুসলিমদের বলে না, যারা এই মুহূর্তে একবালপুর, মমিনপুর, খিদিরপুর, পাক সার্কাস অঞ্চলে বসবাস করে এবং ভারত পাকিস্তানের খেলা হলে বা ভারত পাকিস্তানের অন্য কোনো যুদ্ধ হলে যারা পাকিস্তানকে সাপোর্ট করে, তারা জানেই না পাকিস্তান এদেশ থেকে যাওয়া মুসলিমদের কি চোখে দেখে। নওয়াজ শরীফ কি বললেন চলুন দেখিনি একবার। নওয়াজ শরীফ কি স্বীকারোক্তি করলেন 25 বছর পরে। उसके बाद फिर वाजपेयी साहब लाहौर तशरीफ लाए। याद है या नहीं याद है? याददाश्त कमजोर है ना आपकी? तो तशरीफ लाए और हमसे आके यहाँ पे मुआहदा किया। ये अलग बात है कि हमने मुआहदे की खिलाफ वर्जी की, उसमें हमारा कसूर है, उसमें हम कसूरवार हैं। लेकिन अब अल्लाह के फजलो करम से शहबाज शरीफ साहब दोबारा इस मंच पे फायज हुए हैं। শুনলেন 25 বছর পর প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চেতনা হয়েছে। গোটা পৃথিবীর মানুষের কাছে স্বীকার করলেন কিভাবে তারা ভারতের পিঠে ছুরি মেরেছিলেন, কিভাবে তারা ভারতবর্ষের বন্ধুত্বের বাড়ানো হাত সরিয়ে দিয়ে ভারতের পিঠে ছুরি মেরেছিলেন, কিভাবে তারা শান্তি চুক্তির অবমাননা করেছিলেন। এই দেশটাকে যারা এখনো বিশ্বাস করে, এই দেশটাকে যারা নিজেদের দেশ বলে ভাবে, তাদের কি করুণ অবস্থা আপনারা একবার ভাবুন। কংগ্রেসের তরফ থেকে আবার এই পাকিস্তানের সঙ্গে তারা আলোচনা করতে চান। কংগ্রেস নেতারা বারবার বোঝাচ্ছেন যে নরেন্দ্র মোদী সরকার এতটা পাকিস্তানের প্রতি এতটা অ্যাগ্রেসিভ কেন। তারা এখনো শান্তি চুক্তি চান। তারা দেখেও শেখেন না যে কিভাবে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী তার শান্তির বাণীকে এরা পদদলিত করে কার্গিলে উঠে যুদ্ধ করেছিল। যে সময় এরা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বুকে টেনে নিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, সে সময় তার সেনাবাহিনী কার্গিলে উঠছিল ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য। এই নোংরা দেশটাকে, এই বেঈমান দেশটাকে আর বিশ্বাস করা যায়? অন্তত আমার মতে নরেন্দ্র মোদী যেটা করছেন, যে অ্যাগ্রেসিভ রূপটা নিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে, সেটাই সঠিক। মণিশঙ্কর আয়ার কংগ্রেসের নেতা কি বলেছিলেন জাস্ট 2 সপ্তাহ আগে, শুনুন আপনারা। ये कि वो भी एक सॉवरेन मुल्क है और कि उनकी भी इज्जत है, और उस इज्जत को कायम रखते हुए आप उनसे जितनी कड़ी बात करना चाहते हो करो, लेकिन बात तो करो। बंदूक को लेकर आप घूम रहे हो और उससे क्या हाल मिला? कुछ नहीं, तनाव बढ़ते जाता है। लेकिन किसी पागल ने हमारे बम को लाहौर स्टेशन में
फूटा तो 8 सेकंड के 8 पल के अंदर उसकी जो रेडियो एक्टिविटी है वो अमृतसर पहुंचेगी। ये भी इतना पास तो ऐसे बम वगैरह रखकर आप उसको इस्तेमाल करने का रोको, लेकिन यदि आपने उनसे बात की, उनको इज्जत अफजाया, तो तभी जाकर वो अपने बम के बारे में नहीं सोचेंगे। लेकिन आपको उनको ठुकरा दिया और बच्चे जैसे कुट्टी कहते रहे, तो कोई पागल वहां आ जाए, वो बम निकाल ले और फिर क्या होगा। तो हमें समझना चाहिए कि दुनिया का विश्व गुरु बनना हो तो ये जरूरी है दिखाने के लिए कि जितना भी तीव्र हो हमारा समस्या पाकिस्तान के साथ, उसका हल निकालने के लिए हम मेहनत कर रहे हैं। पिछले 10 साल से सारा मेहनत बंद है। मस्कुलर पॉलिसी काम नहीं करेगी। मस्कुलर पॉलिसी यदि आपके मसल्स हों और उनके मसल्स ना हों, मैंने अभी आपको बता दिया है वो जो हकीकत हम सबको पता है कि मसल्स उनके कहूटा में पड़े हुए हैं। ये भी है। और कहीं गलत फहमी फैल जाए तो तब दिक्कत में पड़ेंगे। নওয়াজ শরীফ স্বীকার করে নিলেন যে পাকিস্তান কিভাবে বেঈমানটা করেছিল। একটু আগেই আপনাদের বললাম মুসলমান মুসল ই ইমান, অর্থাৎ যে মানুষটার ইমান সব সময় বজায় থাকবে তিনিই মুসলমান। আর এই মানুষগুলো, এই পাকিস্তানের লোকগুলো নিজেদের ইমানের কথা ছেড়ে দিন, একটা শান্তি চুক্তি যখন ঘটছে তখনও এরা বাঁশ দেওয়ার চুক্তি করছে। একটা শান্তি চুক্তি, বন্ধুত্বের চুক্তি যখন হচ্ছে, অটল বিহারী বাজপেয়ী বাস নিয়ে লাহোর যাচ্ছেন, এরা তখন চিন্তা করছে কিভাবে লাহোর গিয়ে দখল করে ভারতের সঙ্গে যুদ্ধ করব। কোনো যুদ্ধেই যে এরা ভারতের সঙ্গে পাত্তা করতে পারবে না, এতগুলো যুদ্ধের পরেও এদের চেতনা হয়নি। এরা প্রতিটা যুদ্ধে ভারতের কাছে হার স্বীকার করেছে, লেজে গোবরে হয়ে বাড়ি গেছে। হাজার হাজার সেনাকে ভারত মৃত্যু না দিয়ে জীবন ভিক্ষা দিয়েছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে, তবু এদের শিক্ষা নেই। 25 বছর পর নওয়াজ শরীফ স্বীকার করে নিলেন তাদের ভুল হয়েছিল। এই বেঈমান দেশটাকে এখনো যারা বিশ্বাস করেন, এই বেঈমান দেশটাকে যারা নিজেদের দেশ বলে ভাবেন, তাদের ঈমান নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।